হাই মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, আজি আমি পঢ়িম বেসিক কনসেপ্ট অফ ত্ৰিকোণমিতি। ত্ৰিকোণমিতিৰ বেসিক কনসেপ্টটো আমি আজি স্টার্ট কৰিম। ঠিক আছে, যাও বলা। বেসিক কনসেপ্ট অফ ত্ৰিকোণমিতি। ইয়াতে ফার্স্ট এটা হল ত্রিগোণমিতি। তার মানে ত্রি মিন্স থ্রি, গণ মিন্স অ্যাঙ্গেল, মেট্রি means mensuration or measurement. থ্রি মানে আমি সকলে জানো তিনি, অ্যাঙ্গেল মানে কোণ, mensuration or measurement জোখ মাপ, ঠিক আছে। গতিকে আমি বুজি পালো ত্ৰিকোণমিতি মানে তিনিটা কোণৰ জোখ মাপ। কিন্তু ইয়াতে আৰু এটা কথা আছে, এটো হল তিনিটা কোণ থকা যেটো শেপ হয় এটো হল ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ। কিন্তু ইয়াতে ত্ৰিকোণমিতিত এটা ত্রিভুজৰ বিষয়ে আলোচনা কৰা হ'ব, এটো হল রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে সমকোণী ত্রিভুজ। অনলি এই সমকোণী ত্রিভুজৰ কথাহে আলোচনা কৰা হ'ব অন্তত ক্লাস 10 লৈকে। চাও এতিয়া কি কি হয়। আমি এতিয়া এটা সমকোণী ত্রিভুজ আঁকি লম। Suppose A B C এটা সমকোণী ত্রিভুজ। ইয়াৰে সমকোণ হল B কোণটো হল সমকোণ মানে 90 ডিগ্ৰী। যেটো ত্রিভুজৰ এটা কোণৰ মান 90 ডিগ্ৰী এটো হল সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজৰ সাইড বা বাহু কেইটা থাকে? তিনিটা। প্ৰত্যেকটা ত্রিভুজতে বাহু তিনিটাই থাকে। চোৱাচোন ইয়াতে এটা কথা আছে, এটো হল এই সমকোণী ত্রিভুজ যেটো হয় তার যেটো 90 ডিগ্ৰী কোণ হয় তার সন্মুখৰ বাহুটো, তার একেবাৰে সন্মুখৰ বাহুটো আটাইতকৈ দীঘল বাহু। কাৰণ কোণ আৰু বাহুৰ মাজত এটা সম্পৰ্ক আছে। যিমানে কোণ ডাঙৰ হৈ যাব বাহু তাৰ সন্মুখৰ বাহুটো সিমানে ডাঙৰ হৈ থাকিব। মানে কোণ বাঢ়িলে সন্মুখৰ বাহু বাঢ়ে, কোণ কমিলে সন্মুখৰ বাহু কমে। এতিয়া চোৱা এই ত্ৰিভুজৰ তিনিটা কোণৰ যোগ কৰিলে আমি কিমান পাম? 180 ডিগ্ৰী। ঠিক আছে, কিন্তু এই এটা কোণে 90 ডিগ্ৰী, এটা কোণ হল 90 ডিগ্ৰী, বাকি থাকিল কিমান? 90 ডিগ্ৰী। ঠিক আছে, ইটো 90 ডিগ্ৰী, এই দুইটা কোণ মিলিহে 90 ডিগ্ৰী হ'ব। এটা কোণ 90 ডিগ্ৰী নহয়, কাৰণ অলৰেডি এটা কোণ 90 ডিগ্ৰী হৈ গৈছে। ইটো কোণ আৰু ইটো কোণ মিলিহে 90 ডিগ্ৰী হ'ব। মানে ইয়াৰ পৰা আমি গম পালো ইটো আৰু ইটো কোণ 90 ডিগ্ৰীতকৈ কম। ইটো কোণ আৰু ইটো কোণ প্ৰত্যেকটোৱে লেস দ্যান 90। কিয়? কাৰণ টোটাল তিনিটা কোণ যোগ কৰিলে আমি পাম 180 ডিগ্ৰী। কিন্তু এই অকলে 90 ডিগ্ৰী, বাকি দুইটা মিলিহে হয় 90 ডিগ্ৰী। গতিকে এই দুইটা 90 ডিগ্ৰীতকৈ কম হ'বই লাগিব। কিয়নো এটা কোণটো 0 ডিগ্ৰী হ'ব নোৱাৰে। ঠিক আছে, এতিয়া আমি বুজি পালো ইটো কোণ আৰু ইটো কোণ কি হয় 90 ডিগ্ৰীতকৈ সৰু। ইটো কোণৰ সন্মুখৰ বাহু এইটো আৰু ইটো কোণৰ সন্মুখৰ বাহু এইটো, মানে এই দুইটা বাহু এই বাহুতকৈ সৰু হ'বই লাগিব। মানে এই ত্ৰিভুজৰ যি তিনিটা বাহু আছে সবতকৈ ডাঙৰ বাহু হ'ব AC, আৰু বাকি দুটা ACতকৈ সৰু হ'বই লাগিব। ঠিক আছে, আটাইতকৈ ডাঙৰ বাহুটো হল AC। ইয়াক কোৱা হ'ব হাইপোথেনিয়াস। অতিভুজ। কি কোৱা হ'ব? অতিভুজ।
বা কর্ণ কর্ণ বুলি কোৱা হ'ব আৰু বাকি দুটা লম্ব আৰু ভূমি কোৱা হ'ব বাকি দুটা লম্ব আৰু ভূমি কোৱা হ'ব ইটো এটা কাৰণ আছে কোনটোক ভূমি কোৱা হ'ব আৰু কোনটোক লম্ব কোৱা হ'ব এটো এটা কোনৰ ওপৰত নিৰ্ভৰ কৰিব ইটো হল সাপোজ ইটো কোন আমি ধৰিলো থিতা থিতা মানে কোন বুজাওতে থিতা ব্যৱহাৰ কৰা হয় ইটো কোন যদি থিতা হয় এটা কথা আছে কর্ণ সদায় ভূমিৰ সৈতে কোন কৰে চোৱাচোন ইটো কোন যে হৈছে সদায় কি থাকিব এটা কর্ণ থাকিব আৰু এটা বাহু কোন হ'বলৈ হলে দুটা বাহু লাগিব নাইবা দুটা সমতল লাগিব ইয়াতে দুটা বাহু আছে এই বাহু দুটাৰ এটা হল কর্ণ আৰু বাকিটো কি হ'ব ভূমি কর্ণ সদায় ভূমিৰ সৈতে কোন কৰে যদি কোনোবাই ইচ্ছা কৰে যে নহয় আমি ইটো কোন লম ইটো কোন যদি থিতা হয় তেতিয়া চোৱাচোন ইয়াতে এসি বাহু হৈছে আৰু ইয়াতে এবি বাহু এই দুইটা বাহু মিলিহে ইটো কোন হৈছে ই কোনটো হ'ব ই কোনটো যদি ধৰা হয় তেতিয়া হ'ব এবি হ'ব ভূমি কাৰণ কর্ণ সদায় ভূমিৰ সৈতে কোন কৰে গতিকে আমি লম্ব আৰু কর্ণ লগতে ভূমি তিনিটা গম পালো ইটো হল কর্ণ এসি কর্ণ ইটো ফিক্সড চেঞ্জ নহয় যেতিয়া আমি কোনটো চেঞ্জ কৰিম তেতিয়া লম্ব আৰু ভূমি চেঞ্জ হ'ব চোৱাচোন ইটো যেতিয়া থিতা ধৰিছিলো তেতিয়া ভূমি হৈছিল বিসি কাৰণ কর্ণ সদায় ভূমিৰ সৈতে কোন কৰে বিসি হল ভূমি বাকি এবি থাকিল এবি হল লম্ব যেতিয়া আমি ইটো কোন লম তেতিয়া এসি কর্ণ কর্ণই থাকিব আৰু এবি হ'ব তেতিয়া ভূমি বাকি থাকিল বিসি বিসি হ'ব লম্ব কনসেপ্ট ক্লিয়ার মানে স্টুডেন্টে ইটো কনসেপ্টে মানে পাজল লাগি যায় যে কোনটো ভূমি হ'ব আৰু কোনটো লম্ব হ'ব যেটো কোন ল হ'ব সেই কোনটো দুটা বাহু থাকিব এটা কর্ণ আৰু বাকিটো ভূমি কর্ণ সদায় ভূমিৰ সৈতে কোন কৰে এইখিনি বুজি পালো তাৰে পাছত এতিয়া আমি আহিম ত্ৰিকোণমিতিৰ অনুপাত কেইটা লয় ত্রিকোণমিতি অনুপাত ত্রিকোণমিতিত কেইটা অনুপাত আছে ত্রিকোণমিতি অনুপাত কেইটা আছে 6টা ফার্স্টটো হল ফার্স্ট আৰু লাস্ট ইয়াতে কোনো কথা নাই ফার্স্টত পঢ়া হয় এনেকে ফার্স্টত হল সাইন এস আই এন ই ইয়াৰ শর্ট ফর্ম হল এস আই এন সাইন তাৰে পিছত হল কোসাইন ইয়াৰ শর্ট ফর্ম হল কস তাৰে পিছত হল টেনজেন্ট ইয়াৰ শর্ট ফর্ম হল টেন তাৰে পাছত হল কোসেক কোসেকেন্ট এটো শর্ট ফর্ম হল কোসেক তাৰে পিছত হল সেকান্ড ইয়াৰ শর্ট ফর্ম হল সেক তাৰে লাষ্টত হল টেনজেন্ট ইয়াৰ শর্ট ফর্ম হল কট গতিকে এই 6টা হল ত্রিকোণমিতি অনুপাত সাইন কোস টেন কোসেক সেক আৰু কট ইয়াৰ ফুল ফর্মটো মই ইয়াতে দিছো পৰীক্ষাত কেতিয়াবা সুধি দিয়ে যে টেনৰ ফুল ফর্মটো কি আছিল টেনজেন্ট নাইবা টেনজেন্ট হল শুদ্ধ উত্তৰ বাছি উলিওৱা এনেকৈ দিয়ে যে কোসেকেন্টৰ কোসেকৰ ফুল ফর্ম হল সেকেন্ড ইটো কেতিয়াবা দি দিয়ে কেতিয়া হ'ব ভুল কোসেক কোসেকেন্টৰ পৰা আহিছে কোসেক সেকেন্ডৰ পৰা আহিছে সেক এই কেইটা যাতে উলট পালট নহয় এতিয়া আমি আহিম মূল কথা লৈ সাপোজ সাইন থিটা আৰু আমি ধৰিছো ইটো কোণ থিটা एंगल ए सी बी और बी सी ए এই কোণটোক ধৰিছো আমি থিটা এতিয়া চোৱাচোন এই সাইন থিটা কি দিয়ে দুটা বাহুৰ অনুপাত দিয়ে এই ত্ৰিভুজৰ দুটা বাহু থাকিব এই বাহু দুটাৰ অনুপাত মিলিহে হ'ব সাইন থিটা এটো হ'ব সাইন থিটাৰ মান কি হ'ব সাইন থিটা মানে
লম্ব বাই কর্ণ, লম্ব বাই কর্ণ, বুঝছে? লম্ব বাই কর্ণ। যদি এইটো থিতা হয়, আমি ইতিমধ্যে শিকি আহিছো কর্ণ হলে ভূমির হতে কোন করে, এসি হল কর্ণ, বিসি হল ভূমি, থাকিব কি এবি, এবি হব লম্ব, ইয়াতে লম্ব কি হব এবি আৰু কর্ণ হল এসি। এবি বাই এসি কৰিলে যিমান পাম সেইটো হব এই কোণৰ সাইডৰ অনুপাত, ঠিক আছে? তাৰে পিছত হল cos থিটা, ইটো কোণৰ যদি কোসাইন মান লও মানে cos থিটা লও, ইটো কোণৰ যদি cosৰ অনুপাত লও তেতিয়া কি আহিব ভূমি বাই কর্ণ। ইয়াতে চোৱাচোন ভূমি কোনটো হ'ব, কোণ যদি ইটো হয় এসি হল কর্ণ, কর্ণ হতে ভূমির হতে কোণ করে তেতিয়া বিসি হব ভূমি, বিসি হব ভূমি, ভূমি বাই কর্ণ, কর্ণ এসি ফিক্সড। তার পাছত আহিল টেন, টেন মানে লম্ব বাই ভূমি। ইয়াতে চোৱাচোন ইটো থিটা হলে ইটো কোণ হলে লম্ব কোণটো হব এবি, যিটো কোণ লম তাৰ সন্মুখৰ বাহুটো হব লম্ব, যদি ইটো কোণ লোৱা হয় তাৰ সন্মুখৰ বাহু বিসি, ইটো হব লম্ব। কোণ লৈছো আমি ইটো, ইয়াৰ সন্মুখৰ বাহু হল এবি, ইটো হল লম্ব, লম্ব কি হব এবি, আৰু ভূমি কি হব বিসি। এতিয়া চোৱাচোন সাইন ইটো ত্ৰিভুজৰ ক্ষেত্ৰত আৰু ইটো কোণ সাপেক্ষে সাইন থিটাৰ মান হব এবি বাই এসি, cos থিটাৰ মান হব বিসি বাই এসি আৰু tan থিটাৰ মান হব এবি বাই বিসি। ইয়াকে আমি শর্ট ফর্মত মনত ৰাখিব পাৰিম এনেকে লক ভক লব, লক ভক লব, এই তিনিওটা যদি আমি মনত ৰাখো বাকি সব ইজি হৈ যাব, কাৰণ ইটো হল বেসিক। এইখিনি মনত ৰাখিলে বাকি ত্ৰিকোণমিতিৰ যিমান আইডেন্টিটি থাকিব সব আমি প্রুভ কৰিব পাৰিম যদি এইটো মনত ৰাখিব পাৰো। এতিয়া চোৱা সাইনৰ উলটা হল তোমাৰ কোসেক, কোসেক থিটা মানে উলটা রেসিপ্রোকাল, রেসিপ্রোকাল মানে সাপোজ 7, 7 আর রেসিপ্রোকাল কি হবে 1/7, 8, 1/8 এর রেসিপ্রোকাল কি হবে 8, ইকুয়াল নহয় কিন্তু রেসিপ্রোকাল, রেসিপ্রোকাল মানে গুণাত্মক বিপরীত, মানে দুইটা পূরণ করিলে যাতে 1 হয়, দুইটা পূরণ করিলে 1 হ'ব লাগিব, মানে কোসেক আৰু সাইন পূরণ করিলে হলে 1 হ'ব। এতিয়া চোৱাচোন সাইন থিটা যদি লম্ব বাই কর্ণ হয় ইয়াৰ উলটা তলতটো ওপৰত ওপৰতটো তলত, কোসেক থিটা কি হ'ব কর্ণ ওপৰত আহিব আৰু লম্ব তলত যাব, কোসেক থিটা মানে কর্ণ বাই লম্ব। ইয়াতে কর্ণ কি হ'ব এসি আৰু লম্ব কি হ'ব এবি, কোনটো কোণ সাপেক্ষে এই কোণ সাপেক্ষে থিটা কোণ, ইয়াতে থিটা লিখিছো মই, এইটো কোণ সাপেক্ষে হ'ব এসি বাই এবি, অনুপাত এসি ইয়াৰে কিবা এটা বাহুৰ মান থাকিব আৰু এবিৰ কিবা এটা মান থাকিব, এই দুইটাৰ অনুপাত ললে আমি কি পাম কোসেক থিটাৰ মান পাম। ঠিক তেনেকে কসৰ উলটা হল সেক, সেক থিটা, cos থিটা মানে কি আছিল ভূমি বাই কর্ণ, ইটো হব কর্ণ বাই ভূমি। ইয়াতে আছিল বিসি বাই এসি, ইয়াতে হব এসি বাই বিসি। তার পাছত আহে টেনৰ উলটা কট, কট থিটা মানে কি আছিল লম্ব বাই ভূমি, ইয়াতে হব ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। ইয়াতে এবি বাই বিসি, এটা হল বিসি বাই এবি, বুঝছে? চোৱা জাস্ট তিনিটা মনত ৰাখিব লাগিব সাইন cos আৰু tan। সাইন মানে হল লক, cos মানে হল ভক আৰু tan মানে হল লভ, লম্ব বাই কর্ণ, ভূমি বাই কর্ণ আৰু লম্ব বাই ভূমি। এই তিনিটা মনত ৰাখিলে বাকি কেইটা সাইনৰ উলটা কোসেক,
cosৰ ওলটা sec tan ৰ ওলটা cot শেষ ছয়টা মনত ৰাখি যাব যদি sin cos আৰু tan মনত ৰাখিব পাৰা তোমালোকে এতিয়া আমি পাইথাগোৰাছৰ উপপাদ্যটো চাম এটো হল উপপাদ্য থিওৰি পাইথাগোৰাছৰ উপপাদ্য কি আছিল পাইথাগোৰাছৰ উপপাদ্য এটা কি আছিল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু কর্ণ স্কয়ার পাইথাগোরাসৰ উপপাদ্যটো কেৱল সমকোণী ত্ৰিভুজৰ ক্ষেত্ৰতহে প্ৰযোজ্য লম্ব স্কয়ার ভূমি স্কয়ার এই দুটা প্লাস কৰিলে কি পাম কৰ্ণ স্কয়াৰৰ সমান পাম আমি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু কর্ণ স্কয়ার এতিয়া লম্বক আমি p দি বুজাম p স্কয়ার আৰু ভূমিক আমি b দি বুজাম b স্কয়ার আৰু কৰ্ণক আমি h দি বুজাম মানে পারপেন্ডিকুলার বেস এন্ড হাইপোটেনাস p মানে পারপেন্ডিকুলার b মানে বেস h মানে হাইপোটেনাস পারপেন্ডিকুলার মানে লম্ব বেস মানে ভূমি হাইপোটেনাস মানে কর্ণ এটো আমি জানিব লাগিব এইখিনি কনসেপ্ট যদি আমাৰ মনত থাকে বাকি ত্ৰিকোণমিতি ইজি হৈ যাব সব কেটা আমি কৰিব পাৰিম সমাধান কৰিবই পাৰিম এই কেটা sin θ = লম্ব বাই কর্ণ cos θ = ভূমি বাই কর্ণ tan θ = লম্ব বাই ভূমি এই তিনিটা আর এই পাইথাগোরাসৰ উপপাদ্যটো আমি পাইথাগোরাসৰ উপপাদ্যটো কেনেকে প্ৰয়োগ কৰা হয় এপ্লিকেশনস অফ পাইথাগোরাস থিওরি applications of Pythagoras theory পাইথাগোরাসৰ উপপাদ্য প্ৰয়োগ আমি কেনেকৈ বুলিয়াম সাপোজ এটো হল 3 এটো হল 4 মানে BC বাহুৰ মান দিয়া হৈছে 3 সেন্টিমিটার হ'ব পাৰে মিটাৰ হ'ব পাৰে কি হয় হ'ব ইউনিট টু AB ৰ মান দিয়া হৈছে 4 এটা আমি কর্ণ উলিয়াব লাগে AC উলিয়াব লাগে কেনেকৈ উলিয়াম পাইথাগোরাসৰ উপপাদ্য কি আছে h স্কয়ার ইকুয়াল টু p স্কয়ার প্লাস b স্কয়ার ইটো আছে h স্কয়ার ইকুয়াল টু p স্কয়ার প্লাস b স্কয়ার সো আসলে ইয়াতে আমাৰ ইটো হল h কর্ণ ইটো ভূমি হ'ব পাৰে লম্ব হ'ব পাৰে ইটো ভূমি হ'ব পাৰে লম্ব হ'ব পাৰে যদি ইটো লম্ব হয় ইটো হ'ব ভূমি যদি ইটো ভূমি হয় ইটো হ'ব লম্ব কাৰণ আমি থিটা লোৱা নাই কোনটো হ'ব ইটো লোৱা নাই আমি জাস্ট সাইডটোহে ওলাব লাগে বাহুটো ওলাব লাগে চোৱাচোন এই ইটো স্কয়ার ইফালে যায় কি হ'ব ৰুট ওভাৰ প্লাস মাইনাস দিয়া নাই কিয় মাইনাস টো কেতিয়াও নাহে কাৰণ বাহুৰ দৈৰ্ঘ্য কেতিয়াও নেগেটিভ নহয় এই কাৰণে মাইনাস টো লোৱা নাই p স্কয়ার প্লাস b স্কয়ার p ৰ ভ্যালু কিমান যিকোনো এটা ললে হল 4 আৰু 3 ৰ ভিতৰত যিকোনো এটা ললে হল 4 স্কয়ার আৰু ইটো কিমান 3 স্কয়ার চোৱাচোন 4 স্কয়ার মানে 16 3 স্কয়ার মানে 9 16 plus 9 25 কাৰ স্কয়ার 25 হয় 5 ৰ স্কয়ার মানে 25 √25 ৰ ভ্যালু হ'ব 5 গতিকে AC ৰ মান কিমান হ'ব 5 4 স্কয়ার plus 3 স্কয়ার যিমান পাম 5 স্কয়াৰৰ সমান হ'ব 4 স্কয়ার 16 3 স্কয়ার 9 16 plus 9 we will get আমি পাম কিমান 25 এটা হল 5 স্কয়ার মানে AC হ'ব 5 AC ৰ মান হ'ব 5 যেতিয়া ত্ৰিভুজ এটাৰ সমকোণী ত্ৰিভুজ এটাৰ তিনিটা বাহু আমাৰ জানা থাকিব তেতিয়া যিকোনো এটা কোণ লৈ হেনা তাৰ ত্ৰিকোণমিতি অনুপাত আমি উলিয়াব পাৰিম সাপোজ ইটো কোণ লৈছো আমি থিটা এতিয়া আমি ওলাব লাগে sin থিটা ওলাব লাগে চোৱাচোন sin থিটা মানে কি আছে লম্ব বাই কৰ্ণ যদি ইটো থিটা হয় ইয়াৰ সন্মুখৰ বাহু BC ইটো হ'ব লম্ব মানে AB ভূমি হৈ যাব ইটো কোণ হলে AB ভূমি হ'ব কাৰণ AC কর্ণ সদায় ভূমির হতে কোণ করে AB হ'ব কি ভূমি বাকি থাকিল কি BC হ'ব লম্ব sin থিটা মানে
লম্ব বাই কৰ্ণ ইয়াতে লম্ব কি হ'ব BC আৰু কৰ্ণ কি হ'ব AC BC ৰ ভ্যালু কিমান 3 AC ৰ ভ্যালু কিমান 5 এইটো হ'ব sin থিটাৰ মান এইটো কোন যি মানে হ'ব তাৰ সাইনৰ অনুপাত এনেকে আমি sin cos tan cot cosec sec বাকি পাঁচটা ওলাব পাৰিম গতিকে আজিৰ কাৰণে বেসিক কনসেপ্ট ট্ৰিগোনোমেট্ৰি ক্লাস 10 ৰ ইখিনি যদি বেসিক কনসেপ্ট কোনোবাৰ থাকে বাকি গোটেইখিনি যিখিনি তোমাক দিয়া আছে ক্লাস 10 ৰ কিতাপত যিখিনি দিয়া আছে এনসিআরটি গোটেইখিনি তুমি পঢ়িব পাৰিবা ইখিনি বেসিক কনসেপ্ট যদি তোমাৰ মনত থাকে বাকি গোটেইখিনি তোমাৰ কাৰণে ইজি হৈ যাব গতিকে আজিৰ কাৰণে ইখিনিয়ে